হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। মুখে জল নিয়ে আসার মতন। কি বলো তো? ঠিক ধরেছো, আম মাখা নিয়ে এসেছিল। দুটো আম দেখো, আধা পাকা আমটা, অথচ এত টক এত টক। উফ বাবা, কি মারাত্মক টক। তো ভাবলাম, বললাম আমাকে টক খাবো। তাই ভাবলাম দুটো যখন আছে, একটা টক বানাবো, একটা আমি নিজে মেখে খাই। তো মাখছি অনেক দিন পর। কখনোই এরকম খাই না চট করে, অনেক বছর বছর পর প্রায় খাচ্ছি এরকম আম মাখা। সেই টেস্ট লাগে। এক সময় সব বান্ধবীরা মিলে সবাই একসাথে খেতাম, সেটার মজাটাই আলাদা। কিন্তু একা একা খেতে অত ভালো লাগে না। কিন্তু এখন মজাটা আলাদা রকমের, যে খেলে পারে তোমাদের সাথে শেয়ার করি, সেই মজাতে আরও বিশেষ করে খাচ্ছি। কি টক দেখবে। দুটা লঙ্কা চটকে নিচ্ছি, বেশি করে নুন নিয়েও এটা টক, এখনো টক ভাব যায়নি। এত টক, বিভৎস টক। যাই হোক, আমের সিজনে আম হবে আর আম টক মাখা হবে না, তাই কখনো হয়? কখনোই হয় না। কিন্তু আমার জন্য হয়। আমি কিন্তু অনেক বছর পরেই খাচ্ছি আম মাখাটা। মাঝখানে 2 বছরের আগে খেয়েছিলাম, তখন শেয়ার করছি তোমাদের সাথে। মাখা নয়, খেয়েছিলাম হচ্ছে আম কাটা। আম কেটে নিয়ে লঙ্কা নুন দিয়ে লাগিয়ে খাচ্ছিলাম। আম মাখা অনেক দিন পর খাচ্ছি, অনেক দিন। খাবে নাকি? চলে আসো তোমরা। আগে কিন্তু একা খাওয়ার থেকে সবাই একসাথে মিলে খাওয়াটা মজাটাই আলাদা। তোমরা ভাবছো তাহলে তুমি একা কেন খাচ্ছ? তোমরা আছো তো, তোমাদের সাথে শেয়ার করে খাচ্ছি। তো তোমরা কারা কারা খেতে চাও, কাদের কাদের পছন্দ, চলে আসো।